গেছো তোমরা তোমাদের আপনজনকে? বলেছিলাম। দেখো এবার তোমাদেরকে বলতে হবে যে তোমাদের সঙ্গে কে এসেছে। আচ্ছা তাহলে প্রথমে বলবে আমাদের শুভস্মিতা। বাবা 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 বাহ বাবা বাবা বাহ, আমার যে কি ভালো লাগছে। মানে এর আগের এপিসোডগুলোতে সব মাদের পেয়েছি, এই বাবাকে পেয়ে বেশ একটুখানি একটু বলবান বলবান মনে হচ্ছে। তো বাবা আপনি আপনার পরিচয় একটু দিন। নমস্কার, আমার নাম শুভেন্দু কর্মকার। আচ্ছা। আর আমি এমনি একটা প্রাইভেট কোম্পানিতেই কাজ করি। আচ্ছা বেশ। আর সুস্মিতা খুব শান্ত মেয়ে না? বাবা যা শান্ত সে তো দেখাই যায়, বাড়িতে যা অশান্তই চিন্তা করার বাইরে। কোমল লাফালাফি। লাফালাফি তো একটু করবেই। স্নেহা দাস কাকে পেয়েছো? মা। মা আপনি বলুন। নমস্কার, আমি নুপুর দাস। আচ্ছা। হ্যাঁ আমরা ওকে বাড়িতে বদমাইশি তো সে তো আছেই একটু, সে হোক একটু করবি। এমনি খুব শান্ত, খুব বেশি না। বেশ। আচ্ছা আমি আগে পরিচয়গুলো একটু নিয়ে নিয়ে এক এক করে, এরপর যাবো সাত্তকীর কাছে। সাত্তকী তো খুব স্টুডেন্ট প্রোটেক্ট। সাত্তকী কার কে রয়েছে সঙ্গে? মা রয়েছে। সাত্তকীর কি এই পোশাক পরিচ্ছদ নির্বাচন তো আপনি করেন নিশ্চয়ই? হ্যাঁ খুব ভালো। মা বলুন একটু সাত্তকী সম্পর্কে শুনি, আপনার নামটা বলবেন। নমস্কার, আমার নাম একটা সিনহা, আচ্ছা। সাত্তকীর মাম্মা। তো সাত্তকী আমি পড়াশোনায় খুব ভালো, প্রত্যেকবার ফার্স্ট হয়, তার জন্য প্রচুর গিফটও পায়। আর দুষ্টমিতেও ফার্স্ট, পড়াশোনাতেও ফার্স্ট, দুষ্টমিতেও ফার্স্ট। যেমন ওর বাবার সাথে প্রায় দিন এটা করে, যখন ও বাবা অফিস থেকে এসে বাথরুমে যায়, মুখ টুক ওর বাবা একটু ভূতে ভয় পায়। মানে এরকম না যে সবসময়, কিন্তু আমি আরও ধরুন হরর ফিল্ম দেখছি, ওর বাবা দেখেন একটু ভয়। আর সাত্তকী সেটা খুব মজা নিয়ে এনজয় করে। তো ওর বাবা একদিন অফিস থেকে এসছে, এসে বাথরুমে গেছে মুখ ধুতে, হাত পা মুখ ধুচ্ছে সাবান দিয়ে। সাত্তকী গেল, গিয়ে বাথরুমের লাইট দুটোই অফ করে দিল, আর বারান্দা দিয়ে যে আসবে বারান্দার লাইট অফ করে দিয়েছে। এবার যথারীতি ওর বাবা তো রেখে গেছে, অন্ধকারে যাই মুখ টুক দিয়ে বেরোচ্ছে। এবার দেয়ালে এরকম করে হাত দিতে দিতে বেরোচ্ছে অন্ধকারে, যাতে ধাক্কা না খায়। সাত্তকী তার মধ্যে কি করেছে, পাশে গিয়ে বিড়াল বাচ্চা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার ওর বাবা দেয়ালে হাত দিতে দিতে বিড়ালের মুখে হাত পড়েছে, এইদিকে লোম এদিকে, হা করে চিৎকার করে উঠেছে। তার মধ্যেও বউ বলে বউ করে ব্যাস পালিয়ে গেল। মানে এরকম করে। আর আর প্রত্যেক দিনের দুষ্টামি যেটা, আমি হয়তো নিচে গেলাম খেতে, সেই সময় ওকে করে ফ্রিজের থেকে বরফ বার করে, ঝুটো বরফ বার করবে, গোল করে বেশ বল টল করবে, করে নিয়ে ঘরের মধ্যে গিয়ে ফ্যান চলে, ফ্যানের মধ্যে ছুঁড়ে মারল, চারিদিকে বরফ পড়লো, ওটা নিয়ে খেললো। বা গোল করে দাঁড়িয়ে থাকবে, তারপর বারান্দা এসে দাঁড়িয়ে থাকবে, তারপর মানে ঠাকুর দেখলো, দা বলে ডাকলো, দা বলে ডাকলো, বেরোচ্ছে, হ্যাঁ বল, টুক করে মাথার মধ্যে টাকের মধ্যে হচ্ছে ছোটো মতো, এইসবগুলো করে। অর্থাৎ জল রং করছে, রং টং করলো, কালার হয়ে গেল জলটা, নিয়ে সোজা বাইরে চলে। দিয়ে আমি ফেলে দিচ্ছি, না না মামা আমি ফেলে দিয়ে আসছি, বেশি গেল, দাঁড়িয়ে আছে, দেখছে কে কখন আসছে, হুশ করে ডেকে ধরে নিজেদের মতো মতো কাজ বাজ করছে, রাস্তা দিয়ে মানে যাচ্ছে আসছে, হুশ করে জল পড়ে গেছে, চমকে যাবে। ওরকম টাইপের ভালো লাগে, ভালো লাগে, এইসব গল্প শুনতে খুব ভালো লাগে। আপনি মেগা সিরিয়াল দেখেন? হ্যাঁ। মানে প্রায় দেখেন, সব সময় দেখেন এমনটা নয়, মাঝে মাঝে দেখেন। না এখন ও আমাকে দেখতে দেয় না, কারণ সাত্তকীর কথা সিরিয়াল দেখলে নাকি আমি ঝগড়া করা শিখবো, এটা ওর কথা। আমি কেন জিজ্ঞাসা করলাম, ঝগড়াঝাঁটি বাদ দিন, সেটা হচ্ছে মেগা সিরিয়ালে যেমন এই চঞ্চল বক 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 করে যেতে হয় না, আপনি এত অল্প সময় এত সুন্দর এত ঘটনা স্পন্টেনিয়াস একেবারে বলে গেলেন ঝরঝর করে, কোথাও ফাম্বল হলো না, কিছু না, এর জন্য আপনাকে একটা। আচ্ছা আমি আসছি, এরপরে আমি যাব অনুষ্কা মণ্ডলের বাবার কাছে। নমস্কার, আমি আনন্দ মণ্ডল, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মচারী। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টে তো শুনেছি বেশ ভালোই সব। রানার্স করছি, আমি মিলিটারি ছিলাম 5 বছর। আচ্ছা এই আর কি, এখন আমার এক ছেলে এক মেয়ে, ও বড় ছোট। আচ্ছা, ছেলে 7 এ পড়ে। আর অনুষ্কা কিরকম বাড়িতে? অনুষ্কা তো সত্যি কথা বলতে আমরা দুজনেই ওয়ার্কিং জব করি, তো ও নিজেরটা নিজেই করে, আমাদের তেমন একটা গাইড দেওয়া হয় না। আমরা বাড়িতে এসে ওদের উপর রেগেই যাই, ওদের সঙ্গে যে ভালোভাবে একটা কথা বলবো সেই মেন্টালিটি থাকে না। জার্নি করে আসার পরে ওর মা 3-6 ঘন্টা জার্নি করে, সেই আমার
আসলে যতটুকু আপনাদের পায় কিংবা আপনারা যতটুকু অনুষ্ঠানকে পান সেই জায়গা থেকে অনুশাসনই বেশি হয়, এটা বলছি ওটা বলছি ব্যাস এই ব্যাপারটা হয় না। আপনি তো অনুপ্রবেশ থেকে অভ্যস্ত, শাসনে অভ্যস্ত। তাহলে আমরা এই সবাইকে বাবা মাকে নিয়ে আমরা এই রাউন্ডে খেলা শুরু করতে চলেছি। এবার শুভস্মিতার বাবা মানে শুভেন্দু কর্মকার আমাদের চলে এসছে এই খেলায় অংশগ্রহণ করতে। আর আজকের মানে এই খেলাটা হচ্ছে ম্যাচ দ্য নাম্বার। এখানে বিভিন্ন গ্লাস রয়েছে, সেই গ্লাসগুলোকে নাম্বার দেখে ম্যাচ করে একটার উপর আরেকটা মানে উদরপিণ্ডি উদর ঘাড়ে এমনটা নয়, সঠিক জায়গায় সেই সঠিক গ্লাসটি রাখতে হবে। তো ওই যে যেভাবে রয়েছে গার্ডার মানে সেটার মাধ্যমে। তো আমি খেলা শুরু করব, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গিলি 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 পে স্টার্ট। ম্যাচ দ্য নাম্বার এই খেলায় এবার অংশগ্রহণ করতে যাচ্ছে স্নেহা দাস এবং ওর মা শ্রীমতী নূপুর দাস। তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে মাথা ঠান্ডা রেখে ম্যাচ দ্য নাম্বার এই খেলায় আপনাদের সময় শুরু হচ্ছে কিন্তু এখন। গিলি 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 পে স্টার্ট। অনুষ্কা মণ্ডল এবং তার বাবা আনন্দ মণ্ডল এই খেলার জন্য তৈরি। কার আনন্দ মণ্ডলকে তো আমরা শুনলাম যে অনেক প্রতিকূল পরিস্থিতিতে নানা রকম ভাবে লড়াই করার ক্ষমতা তিনি রাখেন। তাহলে আজকেও এই লড়াই করার ক্ষমতা তিনি রাখবেন এবং আমাদের দেখিয়ে দেবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গিলি 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 পে স্টার্ট। একটা বেশ জমজমাটি একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা তাদের নাম তো নিশ্চয়ই বলবো, কিন্তু তাদেরকে প্রাইজ কে দেবে? জাদুঘর প্রাইজ দেবে, মানে গিফট দেবে। তো জাদুঘরকে ডেকে নি, কারণ জাদুঘর যাদেরকে দেবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড, তখন আপনারাই জানতে পারবেন জাদুঘর কাদেরকে কি পুরস্কার দিচ্ছে, তাদের নামও জানা যাবে। তাহলে সবার আগে জাদুঘরকে ডাকা যাক। তো গিলি 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 পে জাদুঘর। হ্যাঁ, জাদুঘর নিয়ে এসেছে গিফট। এবার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কে গিফট দেওয়া হবে। সবার আগে দেওয়া হবে ফার্স্ট যে হয়েছে এই রাউন্ডে, আর এই রাউন্ডে ফার্স্ট হয়েছে শুভস্মিতা কর্মকার এবং তার বাবা শুভেন্দু কর্মকার। দুজনে আসুন, এসে নিন। পাশে দাঁড়ানো বীর সৈনিকের আখ্যা তাকে দেওয়াই যেতে পারে। দেশের স্বার্থে যারা নিজেদেরকে এইভাবে নিয়ে যায় সীমান্তে এবং প্রাণ হাতে রেখে যারা আমাদেরকে রক্ষা করে, তো সেরকমই একজন মানুষ আমাদের এখানে রয়েছে, অনুষ্কা মণ্ডলের বাবা আনন্দ মণ্ডল। অনুষ্কা মণ্ডল ও আনন্দ মণ্ডল মা ও পুত্রের মধ্যে একটু বোঝাবুঝি হতেই পারে খেলা নিয়ে,
কিন্তু সবার প্রিয় সেই মা বাবাই তো হয়, আমার মা বাবার কাছেও সেই সন্তান। ঠিক সেরকমই সাত্তকী সিনহা এবং একতা সিনহা, আপনারা আসুন, আপনাদের জন্য দেখি যে আমাদের এই জাদুঘর কি গিফট দিচ্ছে। ভারী সুন্দর। হ্যাঁ, এইবার হচ্ছে ফোর্থ, চতুর্থ যে হয়েছে তাকে জাদুঘর গিফট দেবে। আর আমার পাশেই রয়েছে তারা স্নেহা দাস এবং জাদুঘর গিফট দিয়েছে, ভারী সুন্দর। স্নেহার মতো একদম মাথায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কে জাদুঘর কি কি গিফট দিল। তাহলে এইবার কিন্তু জাদুঘরকে আটকে রাখতে চলবে না, তাই না? এই জাদুঘরকে বিদায় জানাতে হবে। জাদুঘরকে আমরা বিদায় জানাই নাই, জাদুঘরকে আবার একবার বলে দাও টাটা বাই বাই। আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রফি চলে এসেছে, আর সেটা হলো আজকের এপিসোডের যে উইনার, সেই চ্যাম্পিয়নের জন্য এই ট্রফি। তাহলে তার নামটা দেরি না করে ঘোষণা করে ফেলি। আজকের এপিসোডের চ্যাম্পিয়ন হলো, দেখি এটাকে ওঠাতে দাও, ওই খুঁজে বার করবে আমাদের শুভস্মিতা কর্মকার উপস্থিত, তার সাথে বাবা শুভেন্দু কর্মকার। জোরে হাততালি। এবার আমি এই ট্রফি দিয়ে দিচ্ছি শুভস্মিতা এবং শুভেন্দু বাবুর হাতে। অনুষ্কা মণ্ডল ও আনন্দ মণ্ডল, এরপর স্বপ্না দাস ও নুপুর দাস। তাহলে আমরা পেয়ে গেলাম আজকের এপিসোডের চ্যাম্পিয়নকে, সাথে যারা আছে তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা হলো। আরো কত রকমের সব পুরস্কার পাওয়া গেল, কিন্তু আমার কাজ যেটা সেটা তো আমাকে করতেই হবে, আর সেটা হলো একবার হয়ে যাক কি চ্যাম্পিয়নকে দিয়ে শুরু। কাতু কুতু কুতু কাতু, 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 কাতু কুতু কুতু কাতু। আর হাসিটা আরেকবার, হা হা হা।